ভুতুমের মা বুদ্ধুর মা এতদিন কাঁদিয়া কাটিয়া মর শেষে দুইজনে নদীর জলে ডুব দিয়া মরিতে গেলেন। এমন সময় একদিক হইতে বুদ্ধু ডাকিল মা, আরেক দিক হইতে ভুতুম ডাকিল মা। দিন দুঃখিনী দুই মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন বুকের ধন হারামনে বুদ্ধু আসিয়াছে, বুকের ধন হারামনে ভুতুম আসিয়াছে। বুদ্ধুর মা ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া দুইজনে দুইজনকে বুকে নিলেন। বুদ্ধু ভুতুমের চোখের জলে তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। বুদ্ধু ভুতুম কুঁড়ে গেল। পরদিন সেই যে ঢোল ডগর চিড়িয়াখানার বাদী ঘুঁটে কুড়ানি দাসের কুঁড়ের কাছে মস্ত হাটবাজার বসিয়া গিয়াছে, দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদী ঘুঁটে কুড়ানি দাসের কুঁড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে, দেখিয়া লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদে ঘুঁটে কুড়ানি দাসের কুঁড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে, দেখিয়া সব লোক চমকিয়া গেল। সেই খবর যে রাজার কাছে গেল। যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজা চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো? ন রানীকে আর ছোট রানীকে ঢোল ডগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীতে যত ঢাক ঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড়ে পরন, ব্রতের ধানদুর্বা মাথায় গুজিয়া দুই রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া পাঁচ রানী ঘরে গিয়া খিল দিলেন। পাঁচ রাজপুত্র ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ সিপাই লইয়া ঢোল ডগর বাজাইয়া ন রানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধভুতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুঁজবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হইল। আরেক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল। পাঁচ রানীরা আর খিল খুলিলেন না, পাঁচ রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না। রাজা পাঁচ রানীর আর পাঁচ রাজপুত্রের ঘরের উপরে কাঁটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়। একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধ, ভুতুমের ঘরে ভুতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই। কি হইল, কি হইল? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাখ। দেখ, তবে তো এরা সত্যিকারের বানর না, সত্যিকারের পেঁচা না। দুই বোনে ভাবেন, নানান খানান ভাবিয়া শেষে উকি দিয়া দেখে দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাখ বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেলিলেন। পোড়াইতেই গন্ধ, গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ, সর্বনাশ, এ কি করিলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। দুই রাজকন্যা ছিলেন থতমত। হাসিয়া বলিলেন, আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ও মা, তবে নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যা ঘরে, আর কি, সুখের নিশি সুখের হাট। তার পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশে রাজকন্যা হীরাবতী বলিলেন,
উনি পেঁচার পাক গায়ে দিয়া থাকিতেন, কাল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর তারপর বুদ্ধুর নাম হইয়াছে বুধকুমার, ভুতুমের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দে জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন।